আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা একটু লং হবে, সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে আপনাদের উপকারে আসে তাহলে টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে আপনার অন্য বন্ধুরা দেখে উপকৃত হয়। তো শুরু করা যাক, কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক। আজকে একটু লিখেই নিয়ে আসলাম পয়েন্টগুলা। তো প্রথমে হিংসা এবং অ্যাটিটিউড। তো হিংসা এবং অ্যাটিটিউড, হিংসা কোনো জায়গায় করা যাবে না, সেটা হোক অনলাইনে হোক অফলাইনে। হিংসা ভালো কিছু কখনো বয়ে আনে না। অতএব এই প্ল্যাটফর্মে, ফেসবুক প্ল্যাটফর্মে আপনার যদি কাজ করতে হয় এবং সফলতা অর্জন করতে হয়, তো অবশ্যই হিংসাকে ত্যাগ করতে হবে প্রথমত। দ্বিতীয়ত, অ্যাটিটিউড কখনো দেখানো যাবে না। আপনি অ্যাটিটিউড দেখাতে গেলেই আপনার পেজ অথবা প্রোফাইল কখনোই আপনি গ্রো করতে পারবেন না। তো আশা করি এ বিষয়টা বুঝতে পারছেন। কাউকে অ্যাটিটিউড দেখালে, অনেকেই আছে অ্যাটিটিউড দেখানোটা পছন্দ করে না, তো তারা যদি অ্যাটিটিউড দেখে তারা আপনার থেকে দূরে সরে যাবে। তো আপনারা এই কথাটা সবসময় মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে কমেন্ট। কখনো হিংসা করে ভিডিও ধাক্কা দিয়ে উপরে দিবেন না। ভিডিওটা আপনি প্লে করেছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। কমেন্ট করলে হবে কি, আপনার পরিচিতি বাড়বে এক। দ্বিতীয়ত হলো, আপনার ওই কমেন্টে কেউ যদি রিপ্লাই করে তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং তার সাথেও আপনার পরিচিতি বাড়বে। আর রিপ্লাই কমেন্ট করলে আরও একটা সুবিধা হচ্ছে, যেটা হলো রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনার পরিবারের পরিচিতিটা বাড়ে এবং পরিবারে যেতে পারে। তো আপনার কমেন্ট ধরে অনেক সময় অনেক বন্ধু চলে আসে আপনার পরিবারে, তো সেই বন্ধুদেরকে অবশ্যই স্বাগতম করবেন। আর আরেকটা বিষয় হলো ফলোর বিষয় বলি, যেটা হলো আমরা ফলো করি, কিন্তু অনেকেই আমরা ফলো করি কিন্তু তার পোস্টে কমেন্ট রাখি না, ফলো করে চলে আসি। তো এই ফলো করে চলে আসলে অনেক সময় আপনাকে ব্যাক দেয় না। এই ব্যাক না দেওয়ার পিছনে কারণটা হলো আপনি। সেই কারণটা কি, সেটা হলো আপনি তাকে ফলো করেছেন, তার পোস্টে একটা কমেন্ট রাখেননি। অতএব অনেকেই ফলোয়ার লিস্ট চেক করে না। তো চেক না করলে আপনাকে কিভাবে ফলো ব্যাক দিবে? অতএব যাকেই আপনি ফলো করেন অবশ্যই তার পোস্টে কমেন্ট রেখে আসার চেষ্টা করবেন এবং যার পরিবার থেকে যাবেন তার পরিবারের নামটা রেখে আসার চেষ্টা করবেন। এতে হয় কি, দুইটা লাভ আছে এতে। একটা হলো আপনার পরিচিতি বাড়লো এবং যার পরিবার থেকে আসলেন তারও পরিচিতি বাড়লো। তো দুইটা লাভ হলো একই কমেন্টে। অ্যাক্টিভিটি কি? অ্যাক্টিভ হচ্ছে ফেসবুকে আপনি অ্যাক্টিভ থাকবেন, কিন্তু আপনার আহামরি অ্যাক্টিভ থাকা লাগবে না। আপনি মনে করেন ফেসবুকে অ্যাক্টিভ আছেন, কিছু কমেন্ট দেখবেন, কিছু পোস্ট দেখবেন, পোস্টে কমেন্ট রাখবেন। আর আপনি যখন পোস্ট করবেন তার কমপক্ষে 10 মিনিট আগে অ্যাক্টিভ থাকবেন। 10 মিনিট আগে অ্যাক্টিভ থেকে অন্যের ভিডিও পোস্টগুলো দেখবেন, কমেন্ট করবেন। তারপরে 10 মিনিট পরে, কমপক্ষে 10 মিনিট পরে আপনার ভিডিও অথবা পোস্ট যেটাই হোক আপলোড করবেন। আপলোড করার পরে আবার 10 মিনিট, কমপক্ষে 10 মিনিট অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে আপনি ফেসবুকে আছেন, ভিডিও দেখছেন, পোস্ট দেখছেন, ধাক্কা দিয়ে উপরে দিয়ে দিয়েছেন, এটা অ্যাক্টিভ না। অ্যাক্টিভিটি হলো আপনি যার পোস্টটা দেখবেন সেই পোস্টটা দেখে সেই পোস্ট রিলেটেড অথবা ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট রাখবেন
সেটাই হলো অ্যাক্টিভিটি। 4 নম্বর, 4 নম্বরে হলো কন্টেন্ট। আপনি এই প্ল্যাটফর্মে, ফেসবুক প্ল্যাটফর্মে যদি টিকে থাকতে চান এবং কাজ করতে চান, তাহলে আপনি কখনো ভিউ, এঙ্গেজমেন্ট এদিকে না তাকিয়ে আপনি সবসময় কন্টেন্টের দিকে গুরুত্ব দিবেন বেশি। কারণ আপনার একটা পারফেক্ট যদি কন্টেন্ট হয়, সেই কন্টেন্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আজকে ভাইরাল না হলেও আপনি কন্টিনিউ যদি কন্টেন্টগুলো তৈরি করে আপলোড করে যান, পোস্টগুলো আপলোড করে যান টাইম অনুযায়ী, টাইম মেনটেন করে, তো ইনশাল্লাহ আপনি একদিন ভাইরাল হবেন। এবার আসি 5 নম্বরে, ফলোয়ার। আপনাকে ফলোয়ার তো অর্জন করতেই হবে। আপনার প্রোফাইল অথবা পেজটি যদি ভাইরাল করতে চান, অথবা আমরা যেটা বুঝি ফেসবুকে সাজেস্ট ফর ইউতে নিতে চান, তাহলে আপনার ফলোয়ারের বিকল্প নেই। আপনার ফলোয়ার থাকতে হবে, অ্যাক্টিভ ফলোয়ার থাকতে হবে। যে ফলোয়ার, যে বন্ধুরা আপনার পোস্টে, ভিডিওতে, সব জায়গায় কমেন্ট করে, তো এই ফলোয়ারের কমেন্ট যদি থাকে, সেই ফলোয়ারের মাধ্যমে, সেই ফলোয়ারের কমেন্টের মাধ্যমে সেই ফলোয়ারের যে বন্ধু আছে, ফলোয়ার আছে, তাদের যে কি বলে, তাদের যে ফলোয়ার লিস্টে ফলোয়াররা আছে, তারা তো আর আপনাকে ফলো করে নাই। তো সে আপনার পোস্টে কমেন্ট করলে পরে আপনার পোস্টগুলো তার ফলোয়ারের কাছে পৌঁছে যায়। তার ফলোয়ারের কাছে পৌঁছে গেলে তারা তো নন ফলোয়ার, তারা আপনার পোস্ট, ভিডিওগুলো দেখে যদি কমেন্ট করে অথবা ওয়াচ করে, তাহলে আপনার নন ফলোয়াররা দেখা হবে, ওয়াচ করা হবে। তো এই নন ফলোয়াররা যখন দেখবে, তখনই ফেসবুক আমাদের ভিডিও অথবা পোস্টটা ফর ইউতে, সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন, ছিলেন, আমি মনে করি তারাই পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর, তারাই একদিন সফল হবে ইনশাআল্লাহ। কারণ আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন। আর ধৈর্যের, এই অনলাইন জগতে ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্য ধরতেই হবে। আর শুধু অনলাইন জগৎ না, আপনি যেখানেই যাবেন আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। তো আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে পেজটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।